আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে এখানে ইলিশ মাছ নিয়েছি। আজকে ইলিশ পোলাও রান্না করব। এখন ইলিশ মাছটাকে আগে মাখিয়ে নেব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি আদা, রসুন এবং পেঁয়াজ বাটা। এটা দিয়ে দেব, এটার ভিতরেই দিয়ে দেব। আর হলো এখানে নিয়েছি জিরা ধনিয়ার গুঁড়া, এটা দিয়ে দেব। আর এটার ভিতরে দিয়ে দেব গুঁড়া দুধ। আমার ঘরে যেহেতু টক দই নেই, তাই এখানে আমি গুঁড়া দুধ নিয়েছি, এটা দিয়ে দেবো এটার ভিতরে। আপনারা দই দিয়ে দিতে পারেন। এখন আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব। এটাকে মেখে ভালো করে তারপর আমি এটাকে রেখে দেবো 20 মিনিটের জন্য। মাখানো হয়ে গেছে। আমি এটাকে রেখে দেবো ঢাকা দিয়ে ঢেকে। আমি চুলায় একটা কড়াই বসে তেল গরম দিয়ে দিয়েছি। এখানে এটার ভিতরে সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটাকে একটু আমি হালকা করে ভেজে নেব। আমার পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটার ভিতরে দিয়ে দেবো আমি যে মশলাটা দিয়ে মেখে রাখছিলাম, সেই মশলাটা দিয়ে দেবো। মাছটা আলাদা করে রেখেছি, মশলাটা একটু কষিয়ে নেব। তারপরে এর ভিতরে তারপরে মাছটা দিয়ে দেবো। মশলাটা আমি একটু হালকা কষিয়ে নেব। এটার ভিতরে লবণ দিয়ে দেবো। আমি লবণ দিয়ে নিই তখন। এই যে লবণ দিয়ে দিলাম। আর একটু দেবো লাল মরিচের গুঁড়া এটার ভিতরে, সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়া, একটু জাস্ট কালার আসার জন্য। এখন আমি মশলাটাকে একটু কষিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি এটার ভিতরে মাছগুলো দিয়ে দেবো। এখানে সামান্য একটু পানি দিয়ে দেবো। আর এটা 10 মিনিটের মতো রান্না করে নেবো। 10 মিনিটের মতো রান্না করলে এটা হয়ে যাবে। ব্যাস, বেশি নাড়াচাড়া করবেন না, তাইলে মাছটা ভেঙে যেতে পারে। এখন আমি এটাকে একটা ঢাকনা দিয়ে দেবো। 10 মিনিটের মতো রান্না করে নেব এটা। আমার মাছটা হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে আমি এখন পোলাওটা বসাবো। এর জন্য বেরেস্তা ভাজি করে নেবো। চুলাটা কড়াই বসিয়ে আর তেল গরম করে নিয়েছি। এখন একটু পেস্টটা দিয়ে দেবো। আমি বেরেস্তা করে নেবো সবটুকু। আমি এখানে তেজপাতা, লং, এলাচ এগুলো দিয়ে দিচ্ছি। আপনার চালটা দিয়ে দেবো এখানে। এখন ভালো করে ভেজে নেবো। চালটা আগে ধুয়ে রেখেছিলাম। এখানে আমি 3টা লং, 3টা এলাচ, একটু দারচিনি আর 2টা তেজপাতা। এখন আমি চালটাকে ভালো করে ভেজে নেব। চালটা ভাজা হয়ে গেছে, এই যে ঝরঝরে হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো এই যে ইলিশ মাছ রান্না করছিলাম, এই মশলাটা। ভালো করে এর সাথে মিক্স করে নেব। আমার চালটা ভালো করে ভেজে নেওয়া হয়েছে। এখন আমি এখানে যতটুকু চাল নিয়েছি তার ডাবল পানি দিয়ে দেবো। আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে ঢাকনা দিয়ে দেবো। আর দিয়ে দেবো স্বাদ মতন লবণ, পোলাও লবণ দিয়ে দেবো। এখন আমি এখানে ঢাকনা দিয়ে দেবো।
আমার পোলাওটা হয়ে গেছে, এখন এটার উপরে আমি বেরেস্তা দিয়ে দেবো। বেরেস্তাটা ভেজে রেখেছিলাম। এখন ওটার উপর দিয়ে মাছগুলো দিয়ে দেবো, দিয়ে দমে রেখে দেবো। আর উঠানোর সময় দুইটা মাছ ভেঙে গেছে, তবে আপনারা সাবধান উঠাবেন। ইলিশ মাছ তো ভেজে নেই কাঁচা নরম। আমার দেওয়া হয়ে গেছে, এখন আমি এটা ঢাকা দিয়ে ঢেকে দমে রেখে দেবো 10 মিনিটের মতো। তাহলে এটা আমার রেডি হয়ে যাবে। আমার ইলিশ পোলাও রেডি, এই যে দেখুন কত সুন্দর হয়েছে। এখন আমরা খাবো। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন।